নমস্কার বন্ধুরা। তো আজকে আমার কিছু বেগুন গাছ আমি লাগিয়েছি আমার ছাদে। তো সেইগুলো আমি কিভাবে করলাম সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদেরকে কিছু বেগুন গাছ করার টিপস দেব। তো আপনারা সেইভাবে গাছগুলো করলে এই যে দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে ফলন পেয়েছি আপনারাও ঠিক এইভাবে ফলন পাবে। দেখতে পাচ্ছেন কেমন পরিমাণে বেগুন হয়েছে এবং এই গাছগুলোতেও আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি সব এগুলো কালো প্যাকেট দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি সব ঢেকে রেখে দিয়েছি, কারণ এখানে প্রচুর পরিমাণে হনুমান এসে বেগুনগুলো খেয়ে নেয়, যার কারণে আমি এইগুলো সব দেখতে পাচ্ছেন সব এগুলো বেগুন আছে। এই যে এগুলো তো সব বেগুন আছে, আমি এগুলো সব ঢেকে রেখে দিয়েছি যাতে হনুমান এসে আক্রমণ না করে, দূর থেকে দেখে এসে আক্রমণ না করে, সেই কারণে ঢেকে রেখে দিয়েছি। এবং এইগুলো আমি ভিডিও করার জন্য একটু আগে আমি সব খুলেছি। এই যে দেখতেই পাচ্ছেন এইগুলো আমি সব খুলেছি ভিডিওটা করার জন্য। তো ভিডিওটা করা হয়ে গেলে আমি আবার সব ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা কত পরিমাণে বেগুন হয়েছে দেখুন, এবং কত এখনও ফুল, কত রকমের ফুল, কত ফুল আছে এখনও দেখুন বন্ধুরা। এই যে দেখুন প্রতিটা গাছে এমনইভাবে হয়ে আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলো রোগ নয়, এগুলো বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো ছিটকে এসে পাতা নিচে লেগে গেছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো চলুন দেখে নিই কীভাবে আমি বেগুন গাছগুলো করেছি। তো আজকে আমি আমার কিছু বেগুন গাছ লাগিয়েছিলাম আজ থেকে আমি 1.5 মাস আগে। তো আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যে আমার গাছগুলো কেমন হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রেজাল্ট, যে গাছে কেমন পরিমাণে বেগুন হয়েছে। আপনাদেরকে বলবো আগে দেখে নিন। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন কেমন পরিমাণে বেগুন হয়ে আছে, এবং এটা 10 ইঞ্চি টবে আমি বসিয়েছি। তো গাছটা আনার সময় আমি প্রথমে বসিয়েছিলাম 8 ইঞ্চিতে, 8 ইঞ্চি টবে হাফ মাটি দিয়ে আমি গাছটা বসিয়েছিলাম, এবং তখন সেই মাটিতে দিয়েছিলাম হাফ মাটি এবং হাফ গোবর সার, এবং তখন তার সাথে কিছু শিংকুচি এবং হাড়ের গুঁড়ো আমি দিয়েছিলাম, যাতে গাছটি তার খাদ্য ওখান থেকে পেয়ে যায়। আমি এক্সট্রা অন্য কোনো রকম খাবার তখন দিয়েছিলাম না। তার কিছুদিন বাদে লাগানোর সময় তখন আর অন্য কিছু দিইনি। কিছুদিন বাদের থেকে আমি খোল পচা জল যেটা হয় সেটা আমি 10 দিন অন্তর অন্তর দিয়েছি। এই গাছগুলোতে এত বড় হয়েছে 1.5 মাসের মধ্যে আমি 4 থেকে 5 বার দিয়েছি, তার বেশি দিন দিইনি। 4 থেকে 5 বারই মাত্র দিয়েছি খোল পচা জল, তাতে আপনারা দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ। তো আমি গাছগুলো যখন নিয়ে এসেছিলাম তখন গাছগুলো খুব বেশি বড় ছিল না, গাছগুলো এমন সাইজের ছিল গাছগুলো। তো সেটা আমি নিয়ে এসে বসিয়েছিলাম। তো এই বেগুনের জাতটা আমার জানা নেই, তো আপনারা যদি জানেন কেউ তো আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। এবং আপনাদেরকে বলবো দেখতে, যে দেখুন কেমন থোকায় বেগুনটা হয়েছে, আর আপনারা দেখে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ফসল। তো বন্ধুরা এবার আমি বলবো গাছের রোগ পোকার ব্যাপারে। তো আমি দেখুন আমি ছাদে লাগিয়েছি, গাছগুলো টবে আছে। তো আমি দেখেছি, আমি এর আগে মাটিতেও লাগিয়েছিলাম, একদম ডাইরেক্ট জমিতে লাগিয়েছিলাম। তো তখন প্রচুর পরিমাণে বেগুন গাছে পোকার আক্রমণ হয়, প্রচুর পরিমাণে, মানে ফল থেকে শুরু করে এই গাছের এই ডগাগুলো দেখতে পাচ্ছেন, এটা এখন কত 60 আছে, এমন থাকবে না, তখন এটা একদম নিচের দিকে নুয়ে যাবে, এই ডালের ভেতরেও পোকা ঢুকে যাবে। তো মাটিতে লাগালে প্রচুর প্রবলেম হয় আমি দেখেছি। তো এবার আমি সেই জন্যই 10 ইঞ্চি টবে আমি গাছগুলো লাগিয়েছি। 12 ইঞ্চিতে দিলে হয়তো এর থেকে একটু বেটার হতো, তাও আমি 10 ইঞ্চিতে লাগিয়েছি। তো রোগ পোকার ব্যাপারে যেটা বলছিলাম, তো রোগ পোকার ব্যাপারে বেগুন গাছে প্রচুর পরিমাণে রোগের আক্রমণ হয়, রোগ পোকা প্রচুর পরিমাণে হয়। তো আমি সেই জন্য আমি এটা যেহেতু জৈবভাবে করেছি, আমি কোনো রকমের রাসায়নিক সার গাছের গোড়াতে আমি দিই, কোনো রকমের রাসায়নিক সার কোনো কিছু দিই। আর এবং যেই রোগ পোকা আক্রান্ত যে ঠেকানোর জন্য আমি যে ওষুধটা দিয়েছিলাম সেটা হচ্ছে কাকা, একমাত্র কাকাটাই দিয়েছি। কাকা দেওয়াতে আমার গাছে কোনো রকম রোগ আসেনি। আপনারা যদি ছাদে লাগান এমনিতেও আপনার গাছে অতটা রোগ পোকা আসবে না, তারপরেও আপনারা কাকাটা দিয়ে যাবেন, 1 সপ্তাহ 10 দিন অন্তর অন্তর কাকাটা দিয়ে যাবেন, তাতে দেখবেন আপনার গাছে তেমন কোনো রোগ পোকা হবে না। তো আমি কাকাটা দিয়েছিলাম, এবং একবার এই গাছের পাতায় আমি দেখেছিলাম সাদামাছি বসতে। তো সাদামাছিটাকে ঠেকানোর জন্য আমি টাপগড় বলে একটা ওষুধ পাওয়া যায়, ওটা আমি দিয়েছিলাম। ওটা জৈব না, কাকাটা যেমন জৈব, কিন্তু টাপগড় যেটা আছে ওটা জৈব নয়। তারপরেও আমাকে ওটা দিতে হয়েছে, আমি একবারই দিয়েছিলাম, তারপরে সাদামাছি যেটা ছিল সেটা নেই। আপনারাও এভাবে করতে পারবেন, কোনো রকমের অসুবিধা নেই। পুরোপুরি জৈবভাবে হাড়গুলো শিংকুচি খোল পচা জল এগুলো দিয়ে করতে পারবেন। এবং মাঝে মাঝে আপনারা যেহেতু টবে লাগানো আছে, তো হিউমিক অ্যাসিডটা দিতে থাকবেন। হিউমিক অ্যাসিডটা দিলে পরে মাটিটা ভালোভাবে তৈরি হয়ে যাবে, মাটিটা খুব উর্বর হয়ে যাবে। বলছিলাম হিউমিক অ্যাসিডের ব্যাপারে, আপনারা হিউমিক অ্যাসিডটা দেবেন। হিউমিক অ্যাসিডটা খুবই উপকারী সব গাছের জন্যই, হিউমিক অ্যাসিডটা খুবই অত্যন্ত দরকারি গাছের জন্য, বিশেষ করে টবের গাছের জন্য হিউমিক অ্যাসিডটা খুবই দরকার। তো আমি হিউমিক অ্যাসিড এই গাছে
যেদিনকে আমি গাছটা টবে প্রতিস্থাপন করেছি প্রথমবার, তখন আমি একবার দিয়েছিলাম হিউমিক অ্যাসিড, এবং পরে আর 2বার দিয়েছি। টোটাল আমি 3বার দিয়েছি হিউমিক অ্যাসিড। তো এই 3বার দেওয়াতেই আপাতত আছে, এরপরে আবার দেবো। তো আপনারা হিউমিক অ্যাসিডটা। তো বন্ধুরা, এবার আমি বলবো যে মাইক্রো নিউট্রিয়েন্টের ব্যাপারে, যে আপনারা এখানে কী দিতে পারেন। তো আমি মাইক্রো নিউট্রিয়েন্ট বলতে আমি এখানে একটা দিয়েছিলাম, যেটা হচ্ছে বায়োভিটা এক্স বলে একটা পাওয়া যায়, ওটা আমি দিয়েছিলাম। ওটা আমি পাতায় স্প্রে করেছিলাম, 2 দিন স্প্রে করেছি। তো তাতে আমার গাছের দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন যে কত পরিমাণে ফুল হয়ে আছে, এবং ফুল ঝরে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। আবার আপনারা বায়োভিটা এক্স যেটা আছে ওটা দিতে পারেন, ওটা খুবই ভালো। আমি দিয়েছি, আমি দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি। গাছের প্রতিটা মানে ফুল ঝরে যাওয়াটা আটকে গেছে, এবং ওটা দেওয়াতে গাছের আপনি দিলে 2 দিন বাদে গাছের মধ্যে একটা আলাদা রকমের সতেজ ভাব আপনারা লক্ষ্য করতে পারবেন। তো আপনারা যখন গাছের ফুল আসবে, কড়ি আসবে, ঠিক সেই সময়টাতে আপনারা বায়োভিটা যেটা আছে ওটা গাছে অ্যাপ্লাই করবেন, পাতাতে ফলিয়ার স্প্রে করবেন। ওটা খুব এই ছিল আমার এই বেগুন গাছের পরিচর্যা। আপনারাও বাড়িতে এইভাবে বেগুন গাছ পরিচর্যা করবেন, এবং জৈবভাবে কোনো রকম রাসায়নিক ছাড়া খুব ভালো মানের বেগুন আপনার কাছ থেকে পাবেন। এবং এই বেগুনের জৈবভাবে করলে বেগুনের একটা আলাদা রকমের স্বাদ, আপনারা জানেনই, সেটা সবাই জানেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।